আর হলো যে এখানে হরিণ আছে, অনেকগুলো হরিণের পাল আছে এখানে, চাইলে আপনি হরিণদের সাথে খেলাধুলা করতে পারেন। সো রাজবাড়িতে যদি আসেন এই পার্কে আপনারা অবশ্যই আসতে পারেন। সবাইকে শুভ সকাল। অন্য একটা পরিবেশে আসলে আসলে আমার ঘুম হয় একটু কম, তারপরে এখানে ঘুম হয়েছে, রাত্রেবেলা একটু একটু ঠান্ডা লাগছে। সো ওয়েলকাম টু রাজবাড়ি। এবারে আমাদের যে কাজে আসছি সেটা হলো রাজবাড়িতে। আসা হয়েছে গতকালকে আসলে যেদিন আসি না সেদিন প্রচণ্ড বিক্ষিপ্তভাবে আমরা কাজ করতে থাকি। তো দেখা যায় যে কি ইন্ট্রো ভিডিও রেকর্ড করা বা সব কিছু, আসলে আসছি তো অফিসের কাজের ফাঁকে ফাঁকে যখন ফ্রি টাইম পাচ্ছি তখন আপনাদের সাথে কথা বলতেছি। তো এখানে আজকে এলো আমাদের চলে যাব আমরা, তবে গতকালকে যখন আসছি তখন যতটুকু শ্যুট করতে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগটার সাথে। সো আজকে না, ফিরে যান কালকের দিনে। আমরা এখন আছি হলো পাটুলিয়া ফেরিঘাটে। ফেরিটা বিশাল বড় 4 তলার উপরে আসছি আমরা। আশপাশগুলো দেখতেছিলাম সকালে, মানে এখনো না কুয়াশার একটা প্রভাব আছে। এদিক দিয়ে দেখেন কেমন একেবারে কুয়াশা, দেখতে ভালো লাগতেছে, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। তাই না, একটু পরে কি অবস্থা হবে। পাশে এই বাড়িটাই আমরা আসলে শুট করতে আসছি। সকালে অন্য একটা বাড়িতে গেছিলাম, পাশে যে দাদার এখানে আসছি সে দাদার বাসায় বিশাল সেট আপ। তো আজকে শুটগুলো না খুব তাড়াতাড়ি করতে পারছি, মানে বেশি একটা সময় নিতে হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাইতেছে। এখন ঘড়িতে বাজতেছে প্রায় 4:30। তো আমরা একটু সূর্য ডোবা দেখতে যাব, পাশে একটা নদীর পার আছে, দাদা ওখানে নিয়ে যাবে। সো ওখানে আমাদের কিছু শুটের কাজই আছে। তো আপনাদেরকে সকাল থেকে আসলে ইন্ট্রো দিই। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। এই শুটগুলো একটু বিক্ষিপ্ত, এর আগেও বলছি সাতক্ষীরার যে ব্লগটা ছিল এখানে আসলে সাইট সিন তেমন একটা করার সুযোগ আমার নাই, যেহেতু আমি কাজ করতে আসছি। কাজের ফাঁকে ফাঁকে যে সময়গুলো পাই সেই সময়গুলো আপনাদের সাথে একটু কথা বলি, শেয়ারিং করি, আর যতটুকু পারি আশপাশটা দেখাই, আর আমার চড়ুই পাখিরে একটু উড়াই দিই। তো সেটাই করবো, যে নদীর পাড়ে যাবো সেই নদীর পাড়টা অবশ্যই আপনাদেরকে দেখাবো চড়ুই পাখির চোখে। সো দেরি না করি, চলেন আগাই। এটা হলো পদ্মা নদী, আমরা পদ্মা নদীর পাড়ে আসছি। তো চড়ুই পাখিরে তো উপরে উঠাইলাম, দেখলেন পুরো জায়গাটা। এই পার্কটাও না সুন্দর আছে, 20 টাকা করে টিকিট, বাট শুক্রবার ছাড়া এখানে মানুষজন তেমন একটা আসে না। আর যেটা হয়েছে এখানে বর্ষাকালে প্রচুর পানি হয়। এই দেখেন এখানে একেবারে এখন পানি নাই বলতে গেলে। তো যখন পানি থাকে তখন এই যে আমি একটা কাঠের পোলের মধ্যে দিয়ে হাঁটতেছি, পানি থাকে নিচে, খুবই বেশি ভালো লাগে। বাট এখন যেহেতু পানিও নাই, এই কাঠের পোলটা বেশি একটা মানে মেরামতো করা হয় না, খুবই ভাঙা। আমি যে হাঁটাহাঁটি করতেছি এটা মটমট পটপট করতেছে, যে কোনো সময় পড়ে যাবো আমি। বাট পানি নাই, মানে বালির মধ্যে পড়বো আমি। তো রাতে আমাদের যে শ্যুট, এখানে যে কাজ ছিল শ্যুটের সেটা শেষ হয়ে গেছে। আর সানলাইটটা ধরতে চাইছিলাম, মানে সূর্যাস্তটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে, বাট সেটা আর হলো না। কেন জানি আজকে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে। তো পার্কের এখানে এই যে হাতি আছে, ওই যে জিরাফ আছে, আরও কিছু বন্যপ্রাণীদের স্থাপনা আছে এখানে। এখানে স্মৃতিসৌধ আছে, তার মানে ছোটো বাচ্চারা আসলে এখানে অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। একটা বাঘও আছে। সেই যে পুলিশ পার্কে গেছিলাম না আমরা, সেই একটা স্পেশাল বাঘ যে দেখছিলাম না, ওই রকমের। এই যে সিংহ আছে, বাঘটা আপনাদেরকে একটু দেখাই আসেন। বাঘটা একেবারে এত অসহায়ের মতো হয়ে আছে। বাঘ মামার সাথে একটু ভিডিও করি আসেন। এই যে সেই বাঘ মামা, বাঘ নাকি আমি জানি না, বাট সে খুব অসহায় লুক নিয়ে তাকায় আছে, আমি জানি না কেন। বাঘ মামা ভালো থাকো, চোখ কিন্তু লাল আছে, তার মানে রাইগে আছে। এখান থেকে আমি পালা যাই, চলেন। আর হলো যে এখানে হরিণ আছে, অনেকগুলো হরিণের পাল আছে এখানে, চাইলে আপনি হরিণদের সাথে খেলাধুলা করতে পারেন। সো রাজবাড়িতে যদি আসেন এই পার্কে আপনারা অবশ্যই আসতে পারেন। এই ছোটো বাচ্চাদের জন্য যে খেলার আছে, কি বলে এটারে, হাঁটাহাঁটি, উঠবে নামবে, স্লিপার আছে।
ভালো আছে, খারাপ না। তো ঠিক আছে, এখান থেকে বেরোয় যাই, চলেন। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, সন্ধ্যা নেমে আসতেছে, একটু স্থানীয় বাজারে যাবো, ওখানে চা খাবো, তারপরে দেখা যাক কি হয়, কি করি, থাকবে এই ব্লগটার সাথে। সবাইকে শুভ সকাল। রাতটা বেশ ভালো কাটছে, মানে কি ঠান্ডা একটা পরিবেশ, রাত্রে আমাদের কম্বল গায়ে দিয়ে শুইতে হয়েছে। আজকে আমাদের দুইটা জায়গাতে কাজ আছে, দুইটা জায়গাতে আমরা কাজ করব, কাজ করে তারপরে হয়তো আমরা কয়টা দুপুরের পরে 2টা-3টার দিকে হয়তো আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে ঢুকতে একটু যানজট পাবো, তাই সেই হিসেব করে আমাদেরকে বেরোতে হবে। আর যে গ্রামে আমরা আছি, এই গ্রামের যে পরিবেশটা, এটা আপনাদেরকে আমার চড়ুই পাখির চোখে একটু দেখাতে চাইছিলাম। বাট আমি যখন ফ্লাই করলাম, যেহেতু অনেক সকাল, বাজতেছে 8টা, এখনও ফগি ওয়েদার, একেবারেই কেমন যেন একটা গোমট গোমট ভাব আছে। তারপরে আপনাদেরকে একটু শেয়ার করব এখন, আর পরে যখন আমরা যাব তখন ইচ্ছা আছে পুরো গ্রামটা আরেকবার আমি আমার চড়ুই পাখির চোখে রেকর্ড করে নিয়ে যাব, কারণ আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। আমরা এখন আছি পাচুরিয়াজং রেলওয়ে স্টেশনে। আমাদের কাজ হলো 10:30টায়। তো দাদা বলতেছিলেন চলেন স্থানীয় একটু গ্রামটা ঘুরাই দেখে। ভ্যানে করে উঠে আমরা গ্রামটা ঘুরতেছিলাম, আর এই রেলওয়ে স্টেশনটার এখানে আসছি। সুন্দর গ্রামটা আসলে, আপনাদেরকে একটু দেখাই, তারপরে আমরা আমাদের কাজে যাব। আর এটা নাকি ঢাকা থেকে এখানে ডাইরেক্ট ট্রেন আসে, আবার খুলনা থেকে এখানে আসে, এই ট্রেন নাকি বেনাপোল পর্যন্তও যাওয়া যায়। যারা ইন্ডিয়া যায় তারা এখান থেকে বেনাপোল সরাসরি ট্রেনেও যাইতে পারে। তো সুন্দর, আর গ্রামের যে পরিবেশ এক কথায় মাইন্ড ব্লোয়িং। সো আপনাদেরকে গ্রামের পরিবেশটাও দেখাই, আর এই জায়গাটা একটু দেখাই, ভালো লাগবে। এরপরে আমরা আমাদের যে কাজ আছে সেখানে যাবো। কালকে রাত্রে আমরা এই রুমটাতে ছিলাম, যে দাদার এখানে আসছি, তার বাড়ি এখনো আসলে শেষ হয়নি, কাজ টিম কমপ্লিট আছে। বাট এখান থেকে না সুন্দর, ব্যালকনি থেকে সামনে সবকিছু দেখা যায়। ভেতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। এই হলো আমরা যে রুমটায় ছিলাম সেটা, এই যে রুমটা বেশ বড় সুন্দর আছে রুমটা। এদিকে আর অনেকগুলো রুম আছে, সবগুলি আন্ডার কনস্ট্রাকশনে আছে, একটু এলোমেলো আছে, বাট অনেক সুন্দর করে করছে দাদা। আর রুমগুলোর কালার কম্বিনেশন বলেন, তারপরে দরজা জানালা যেগুলো মানে লাগানো হয়েছে, খুবই ভালো মানের, সুন্দর দেখতে, খুব পরিপাটি, খুব গোছানো ঘরটা। দাদার ছাদটা অনেক সুন্দর। সকালবেলা তো চড়ুই পাখির যে শট দেখছেন উপরে, ঠিক মতো দেখতে পারেন নাই। তো আমরা আমাদের কাজ শেষ করে আসছি, ঘড়িতে বাজতেছে প্রায় 12:30 পৌনে 1টার মতো। আমরা অন্য একটা জায়গায় যাবো শুটে। তো তার আগে মনে হলো এখন বেশ একটা রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা ওয়েদার আছে। তো আই থিঙ্ক এখন যদি চড়ুই পাখির উপর উড়াই দিই, পুরো গ্রামের যে ভিউটা আছে এটা খুব সুন্দর করে দেখা যাবে। আর আসার আগে এইখানে আমি রোজা খুলতেছিলাম, তো ওইখানে দেখলাম যে গরম গরম জিলাপি ভাজতেছে। জিলাপি দেখলে আমার খুব বেশি খাইতে ইচ্ছা করে, মিষ্টান্নই অনেক বেশি পছন্দের। তারপরে জিলাপি দিয়ে বিস্কিট দিয়ে একটু খাই আসছি, খুবই মজা ছিল জিলাপিটা। তো এখন আর কথা না বাড়াই, একেবারে চলে যাই উপরে।
আমরা এখন দুপুরের খাবার খাবো, খাবার খেয়ে আরও কিছু কাজ আছে, তারপরে সোজা ওখান থেকে চলে যাব ঢাকা। সো বিদায়টা এখান থেকে এখনই নিয়ে রাখা দরকার। এটা দাদার ছাদ, যেখান থেকে সকালে হাঁটাহাঁটি করছি। একটু আগে আমরা চড়ুই পাখি শট দেখলাম, আশা করি ভালো লাগছে, অনেক সুন্দর। এই সামনের যেই এত এত মাঠ এবং ওই যে বড় নদীটা দেখতেছেন, এটি কিন্তু পদ্মা নদী। কালকে আমরা এখানেই গেছিলাম, অনেক বেশি মাত্রায় সুন্দর। হ্যাঁ, দূরে কিছু জায়গা আছে স্পট, বাট যদি কখনো আবার মোটরসাইকেল নিয়ে আসা হয় তাহলে হয়তো রাজবাড়িটা আরেকটু এক্সপ্লোর করব। তো সবাই ভালো থাকেন। আর আমার 64 জেলা ভ্রমণের ভিডিওগুলো আপনারা তেমন একটা দেখেন নাই, প্লিজ আবার দেখবেন। আমি এই ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দিতেছি এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিতেছি, দেখবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে আসলে। সো টিল দেন, বি সেফ, বি হেলদি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অপেক্ষা করেন নতুন কোনো ব্লগের, নতুন কোনো জায়গায় যাব, হয়তো দেখা হবে আপনাদের সাথে আবার। ওয়াশরুমটা একটু দূরে বাসা থেকে, এই যে পাশেই। তো ফ্রেশ ফ্রেশ হয়ে হাত ধুবো, তারপরে আমরা দুপুরের ভাত খাবো। আজকে নাকি নিরামিষ আইটেম, সো নিরামিষ আইটেম আমার খুবই পছন্দের। মোটামুটি প্রায় বিকেল হয়ে গেছে। তো এখন আমরা সেই পাটুরিয়া ফেরিঘাটে আছি। তো ফেরিতে আসলেই না আমার সেই 64 জেলা ভ্রমণগুলির কথা মনে পড়ে যায়। সবচাইতে বড় জার্নি করছিলাম আমি ভোলাতে যখন গেছিলাম, বরিশাল থেকে। প্রায় 3 ঘন্টা লাগছিল আমার যাইতে, আবার 3 ঘন্টা আসতে। একটা এক্সট্রিম জার্নি ছিল, মানে ফেরিতে। এটা যদি ব্রিজ হয়ে যেত অনেক ভালো হতো। তো ঠিক আছে, আমার মনে হয় এখানেই শেষ হয়ে যাবে পুরো ব্লগটা, যা যা ছিল। আর ওই বাসায় যেখানে খাওয়া দাওয়া করছি, মানে নিরামিষ আইটেম ছিল, এত বেশি মাত্রায় ভালো লাগছে, এত বেশি মাত্রায় যেটা বলার বাইরে। প্রায় 6-7টা আইটেম ছিল, সবই নিরামিষ, কিন্তু মাংসের থেকে অনেক বেশি মজা লাগছে। তো ঠিক আছে, আপনারা এই সুন্দর জার্নিটা উপভোগ করেন, তারপরে চলে যাবো বাসায়। সো আবারও বিদায় নিলাম।